আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আইএলটিএস এর সব থেকে ইজিয়েস্ট একটা মডিউল হচ্ছে রিডিং। সরি, আপনাদের কাছে আইএলটিএস এর সব থেকে টাফ একটা মডিউল হচ্ছে রিডিং। তো সমস্যা নাই, আজকে আমি আপনাদেরকে আইএলটিএস রিডিং এর ম্যাচিং ইনফরমেশন এত সহজ করে বুঝিয়ে দিব এবং শিখিয়ে দিব যেরকম আপনি কখনো শিখেননি। ইনশাল্লাহ ধারাবাহিকভাবে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ নিয়ে রিডিংয়ের ভিডিও আপলোড করা হবে, ঠিক আছে? ওকে, তাহলে প্রথমে আমি আপনাদেরকে টিপসগুলো বুঝিয়ে দেব, টিপস অ্যান্ড ট্রিক্স, যে কিভাবে ম্যাচিং ইনফরমেশন আপনারা সলভ করবেন, যেভাবে সলভ করলে আপনার 100% অ্যাকিউরেসি চলে আসবে ইনশাআল্লাহ। তবে একটা কথা আপনাকে জানতে হবে যে প্র্যাকটিসের উপর কোনো বিকল্প নাই। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস একজন মানুষকে পারফেক্ট করে তোলে, ঠিক আছে? এবং আপনারা দেখুন, ছোটোবেলায় যখন আমরা সাইকেল চালানো শিখি তখন আমাদের পিছনে একজন ধরে থাকতো, অনেক সময় আমরা ওকে নিয়ে পড়ে গেছি, ঠিক আছে? তারপর 1 দিন 2 দিন 3 দিন এরকম করে আমরা সাইকেল চালানো শিখে গেছি। আপনি যে কোনো কিছুতে যদি এফিশিয়েন্ট হতে চান, দক্ষ হতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লার্ন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন, ঠিক আছে? ওকে, আজকে ম্যাচিং ইনফরমেশন এমনভাবে বুঝিয়ে দেব যে এত সহজে ম্যাচিং ইনফরমেশন আপনি কখনো সমাধান করেননি বা এত সহজে কখনো আপনি বুঝেননি। জাস্ট 2 থেকে 3টা টেকনিক থাকবে, ওইগুলো আপনি মাথায় সেট করে রাখবেন এবং ওইগুলো আপনি প্রয়োগ করবেন। যখন আপনি ম্যাচিং ইনফরমেশন ধরতে যাবেন ওইগুলো আপনি অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনার ম্যাচিং ইনফরমেশনে 6টা যদি থাকে, 6টা না হলেও 5টা হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, তাহলে দেখা যাক টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কী কী। ওকে, প্রথমেই হচ্ছে গিয়ে রিড দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি। প্রথমে আপনাকে কি করতে হবে? ইনস্ট্রাকশনটা পড়তে হবে। কেননা অনেক সময় আপনি দেখবেন ওইখানে একটা নোট দেয়া থাকে, লাইক ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। মানে হচ্ছে গিয়ে একটা লেটার অবশ্যই 2বার আনসার হবে। যেমন এ নাম্বার প্যারাগ্রাফে 2টা আনসার হতে পারে, অথবা সি নাম্বার প্যারাগ্রাফে 2টা আনসার হতে পারে। সেজন্য অবশ্যই আপনাকে ইনস্ট্রাকশনটা কেয়ারফুলি পড়তে হবে। অল রাইট, সেকেন্ড ওয়ান হচ্ছে কোয়েশ্চেনস অবশ্যই আপনাকে বুঝতে হবে। দেখুন, আপনাকে অবশ্যই কোয়েশ্চেনের মিনিং বুঝতে হবে। কোয়েশ্চেনে কি বলা হয়েছে, ওরা আপনার কাছ থেকে কি জানতে চায়, এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। তার মানে হচ্ছে আমরা কোয়েশ্চেনটা পড়ে বুঝবো এখানে কি বলা হয়েছে। ওকে, তারপর হচ্ছে প্রত্যেকটি কোয়েশ্চেন থেকে কিওয়ার্ড নিতে হবে। আজে বাজে কিওয়ার্ড ধরলে হবে না, আপনাকে রাইট কিওয়ার্ড ধরতে হবে। আপনি যখন একটা কোয়েশ্চেন পড়বেন, পড়ার পর যদি আপনি বাংলা মিনিংটা বুঝেন, এই সেন্টেন্সের মধ্যে, এই কোয়েশ্চেনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি নিয়ে কথা বলা হয়েছে, ওইটা আপনাকে অবশ্যই কিওয়ার্ড ধরতে হবে, ঠিক আছে? ওকে, এখানে আনসারটা ধারাবাহিকভাবে আসবে না, ধারাবাহিকতা রক্ষা করে না, যে আপনি এ নাম্বার প্যারাগ্রাফ দিচ্ছেন আনসার, তারপর হবে বি নাম্বার, এরকম কখনো করবে না, ঠিক আছে? বা আপনি বি দিচ্ছেন তারপর সি হবে, এরকম করবে না। ওইটা সিকোয়েন্স মেনটেন করে না। নট কাম ইন অর্ডার, ওইটা অর্ডার মেনটেন করে আসবে না, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে 5 নাম্বার, এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা টেকনিক। সিনোনিমের ব্যাপারে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। যখন আপনি ধরতে পারবেন যে ওইখানে এই ওয়ার্ডের পরিবর্তে অন্য একটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, এই ওয়ার্ডের একটা সিনোনিম ব্যবহার করা হয়েছে, তখন আপনি আনসারটা অটোমেটিকলি ধরতে পারবেন, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার ওইটা একদম ইজি। সিঙ্গুলার মানে কি? একটা বা একজন বস্তু, পদার্থ, প্রাণী, ওইগুলোর ক্ষেত্রে হচ্ছে একটা, এবং মানুষ যদি হয় তাহলে হচ্ছে একজন বা একটা। প্লুরাল মানে কি? একের অধিক, বা এই 2টা হতে পারে, 1 কোটি হতে পারে, 1 বিলিয়ন মানে 100 কোটি হতে পারে। 2টা হলে যেমন প্লুরাল, 500টা হলেও তেমন প্লুরাল, ঠিক আছে? সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার সম্পর্কে সতর্ক থাকবেন। আমি আজকে আপনাদেরকে এই টিপটা অ্যাপ্লাই করে আনসারটা ধরিয়ে, দেখিয়ে এবং শিখিয়ে দিব, ঠিক আছে? ওকে, জাস্ট মনে রাখবেন কোনটা সিঙ্গুলার আর কোনটা হচ্ছে প্লুরাল। ওকে, তারপর হচ্ছে দেখুন 90% আনসার, 90% আনসার প্যারাগ্রাফের প্রথমে বা শেষে দেয়া থাকে। হয় আপনি প্রথমে পাবেন অথবা একদম শেষে পাবেন। এরপরের যে টেকনিকটা আসতেছে
ওইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ওইটাতে চলে যাই। ওইটা হচ্ছে হাউএভার, বাট, অলদো, দো, এরকম ওয়ার্ড যদি আপনি পান প্যারাগ্রাফের মধ্যে, এরকম ওয়ার্ড আপনি যেখানে পাবেন সেখান থেকে জোর দিয়ে পড়বেন, গুরুত্ব সহকারে পড়বেন, এরপর 90% আনসার সঠিক হয়। এটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। এবং রিডিংয়ের মধ্যে যেমন আপনি বলেন লিস্ট অফ হেডিংস বলেন, ইনফরমেশন ম্যাচিং বলেন, ওইগুলাতে বেশিরভাগ আনসার হাউএভার, বাট, দো, অলদো, কন্ট্রাডিক্টরি যে শব্দ আছে ওইগুলার পর আনসারটা দেয়া থাকে। যদি এই টেকনিকটা আপনি শিখে যান এবং প্র্যাকটিস শুরু করেন তাহলে দেখবেন আপনার রিডিং স্কোরটা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, ওকে, তাহলে এটাই হচ্ছে শেষ। এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এবং এই যে 8টা টেকনিক, ওইখানের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে 8 নাম্বারটা, তারপর হচ্ছে 7 নাম্বারটা, তারপর এই যে 6 নাম্বারটা আর 5 নাম্বারটা। ঠিক আছে, ওকে, তাহলে এখন আমরা সলভ করব। সলভ করার আগে আমি আপনাকে বলবো এই যে টেকনিকগুলো আমি এখানে লিখে দিছি ওইটা অবশ্যই আপনি নোট ডাউন করে রাখবেন। ঠিক আছে, ওকে, তাহলে এখন আমরা সলভ করব। ভিডিওটি একটুও টানবেন না, সো একটুও স্কিপ করা যাবে না। ঠিক আছে, ওকে ওকে, তাহলে এই হচ্ছে আমাদের প্যাসেজ। প্যারাগ্রাফগুলো দেখুন, এ, বি, সি, ডি, তারপর ই, এফ অ্যান্ড জি। তার মানে কতটা আছে? এ, বি, সি, ডি, ই, এফ, জি। এই প্যাসেজের মধ্যে টোটাল 7টা প্যারাগ্রাফ আছে। ওকে, এখন আমরা কোয়েশ্চেনটা দেখব। দেখুন, উইচ প্যারাগ্রাফ কন্টেইনস, মানে কোন প্যারাগ্রাফটা বহন করতেছে। আপনারা অবশ্যই জানেন এখানে যে প্যারাগ্রাফগুলো আছে ওইগুলা হচ্ছে গিয়ে আমাদের ফলোয়িং ইনফরমেশনটাকে বহন করে, কন্টেইন করে, এবং আমাদেরকে এই ফলোয়িং ইনফরমেশনটা পড়ে প্যাসেজের মধ্যে গিয়ে খুঁজে বের করতে হবে যে আমাদের এই ইনফরমেশনটা কোন প্যারাগ্রাফ বহন করতেছে, মানে কোন প্যারাগ্রাফের মধ্যে আমাদের এই ইনফরমেশনটা দেয়া আছে ওইটা আমরা ধরবো। ঠিক আছে, তাহলে নিচে কয়টা ইনফরমেশন দেয়া আছে? 5টা। ঠিক আছে, রাইট দ্য লেটার অফ দ্য কারেক্ট প্যারাগ্রাফ। ঠিক আছে, তারপর এই যে দেখুন নোট দিয়ে দিছে। ঠিক আছে, ইউ মে ইউজ দ্য সেম লেটার মোর দেন ওয়ান্স। তার মানে হচ্ছে এটা যদি আপনি পেয়ে যান তাহলে অবশ্যই নিশ্চিত থাকবেন যে একটা লেটার 2বার আনসার হবে। যে কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে 2টা ইনফরমেশনের আনসার দেয়া থাকবে, এটা মাস্ট 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 দেয়া থাকবে। এখন হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনগুলো পড়ার পালা। ঠিক আছে, ওকে, এখন আমরা কোয়েশ্চেনগুলো পড়ব এবং কিওয়ার্ড দাগ দিব। ঠিক আছে, প্রথমেই দেয়া আছে এ টেকনিক দ্যাট ওয়াজ অরিজিনালি ইউজড টু প্রিজার্ভ ওয়াইনস। ঠিক আছে, এখন দেখুন ওইখানে কি বলা হয়েছে ওইটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে দেখি প্রথমে আমরা কোয়েশ্চেনটা পড়ে অর্থ বুঝবো। ঠিক আছে, তাহলে দেখুন এ টেকনিক তার মানে হচ্ছে গিয়ে একটি কৌশল। ঠিক আছে, একটি কৌশল, টেকনিক মানে হচ্ছে গিয়ে কৌশল। দ্যাট ওয়াজ অরিজিনালি, অরিজিনালি মানে কি? অরিজিনালি মানে হচ্ছে গিয়ে মূলত, অরিজিনালি মানে মূলত, ইউজড মানে ব্যবহার করা হইতো, ব্যবহার করা হতো। ঠিক আছে, কিসের জন্য? টু প্রিজার্ভ। প্রিজার্ভ মিনস হচ্ছে গিয়ে সংরক্ষণ করা, প্রিজার্ভ মানে হচ্ছে গিয়ে সংরক্ষণ করা। ওয়াইন্স, ওয়াইন্স মানে কি? ওয়াইন্স মানে হচ্ছে গিয়ে মদ। তাহলে এরকম যদি আপনি প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানেন তাহলে আপনার আনসারটা ধরা একদম ইজি হয়ে যাবে। তারপরও যদি আপনি প্রত্যেকটা ওয়ার্ড মিনিং নাও জানেন তবুও আপনি কি করতে পারবেন? আনসার ধরতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সাথেই থাকুন। তাহলে কি বুঝলাম আমরা? একটা টেকনিক মানে একটা কৌশল যেটা অরিজিনালি ইউজ করা হইতো, মূলত ইউজ করা হইতো কিসের জন্য? ওয়াইন্স, মদ। ওয়াইন্স মানে কি? মদ প্রিজার্ভের জন্য, মদ সংরক্ষণের জন্য একটা টেকনিক অরিজিনালি ইউজ করা হতো। একটা টেকনিক অরিজিনালি মূলত ইউজ করা হইতো কিসের জন্য? ওয়াইন্স প্রিজার্ভেশনের জন্য, মানে হচ্ছে গিয়ে মদ সংরক্ষণের জন্য। ঠিক আছে, ওইটা আমরা বুঝতে পেরেছি। তারপর আমি কি বলছিলাম? আমি বলছিলাম যে আপনাকে সিনোনিম সম্পর্কে ধারণা রাখতে হবে এবং আপনাকে ভাবতে হবে কি হতে পারে। এই যে এখানে টেকনিকটা দেয়া আছে, এই টেকনিক, টেকনিক মানে কি? কৌশল। এবং আপনারা তো জানেন স্ট্র্যাটেজি মানে হচ্ছে কৌশল, মেথড মানে হচ্ছে কৌশল। মেথডও থাকতে পারে অথবা স্ট্র্যাটেজিও থাকতে পারে। মেথড থাকলেও সেম অর্থ দিবে, যে কৌশল দিবে। ওইখানে যদি স্ট্র্যাটেজি থাকে তাহলে সমান সমান অর্থ দেবে। ঠিক আছে, অরিজিনালি ইউজড টু প্রিজার্ভ। প্রিজার্ভ, প্রিজার্ভ মানে কি? প্রিজার্ভ মানে সংরক্ষণ। এবং কি জিনিসটা কি? ওইখানে মেইন জিনিসটা হচ্ছে ওয়াইন্স মানে মদ, এবং ওইটা অরিজিনালি মানে ওইটা মূলত ব্যবহার করা হতো কিসের জন্য? ওয়াইন্স প্রিজার্ভেশনের জন্য। ঠিক আছে, এরকম আমাদেরকে
কিওয়ার্ড নিতে হবে। ওকে, তারপর দেখুন ওইটা হচ্ছে গিয়ে এক্সাম্পলস অফ ফুডস। এখানে হচ্ছে কি আপনাকে বুঝতে হবে ওই যে আমি বলছিলাম সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার সম্পর্কে আপনাকে জাস্ট একটু খেয়াল রাখতে হবে। এই যে দেখুন এখানে এক্সাম্পল কী দেওয়া আছে, এক্সাম্পল, এক্সাম্পল আছে তার মানে আপনি অবশ্যই গিয়ে ওইখানে উদাহরণ পাবেন। এর থেকে বড় কথা হচ্ছে এই যে এখানে এস দেয়া আছে, এক্সাম্পলটা প্লুরাল, এক্সাম্পলটা প্লুরাল মানে একটা এক্সাম্পল না রে ভাই, ওইখানে একের অধিক এক্সাম্পল থাকবে। এবং কিসের, ফুডস, ওইটা হচ্ছে প্লুরাল। তাহলে দেখুন প্রথমত হচ্ছে গিয়ে আপনি উদাহরণ একের অধিক পাবেন, তারপর হচ্ছে যে ফুড থাকবে ওইগুলা একটার নাম থাকবে না, একটা জিনিসের নাম কখনোই থাকবে না। যে প্যারাগ্রাফিক অ্যান্সার থাকুক না কেন ওইখানে উদাহরণ দেয়া থাকবে একের অধিক মানে বেশি দেয়া থাকবে, 2টা হতে পারে, 3টা হতে পারে, 4টা হতে পারে। এবং যে ফুড দেয়া আছে ফুডের নাম অবশ্যই দেয়া থাকবে এবং ওইখানে একটা ফুডের নাম দেয়া থাকবে না, যেখানে আপনি বেশি ফুডের নাম পাবেন যেমন 2টা, 3টা, 4টা এরকম ফুডের নাম পাবেন, সেটা হবে অবশ্যই আপনার আনসার। তাহলে দেখুন এখানে কিন্তু আপনার পুরোটার মিনিং জানা লাগতেছে না, তারপর আমরা পুরো মিনিংটা জানার চেষ্টা করব। এক্সাম্পলস অফ ফুডস মানে খাদ্যগুলোর অনেক উদাহরণ আছে। তারপর আমরা দেখব হুজ আপিল ডিরাইভস, ডিরাইভস মানে হচ্ছে আসা, উদ্ভূত হওয়া, কাম ফ্রম এর একটা সিনোনিম হচ্ছে ডিরাইভস, ঠিক আছে। ওকে, ডিরাইভস ফ্রম হাউ দে আর প্রিজার্ভড, এখানে দে বলতে বোঝানো হয়েছে এই যে এক্সাম্পলস অফ ফুডস, এই যে ফুডগুলোর উদাহরণ আছে মানে খাবারগুলোর উদাহরণ আছে ওইগুলা কিভাবে সংরক্ষণ করা হইতো, এই পদ্ধতি থেকে এটা উদ্ভূত হয়েছে, এই পদ্ধতি থেকে এটা কি হয়েছে, উদ্ভূত হয়েছে। যেমন দেখুন হাউ দে আর প্রিজার্ভড, কীভাবে ওইগুলা সংরক্ষিত করা হইতো, ঠিক আছে। ওকে, তাহলে ওইখানে অবশ্যই আপনি এক্সাম্পল মানে উদাহরণ একের অধিক পাবেন এবং যে খাদ্য আছে খাদ্যগুলো আছে ওইগুলা প্লুরাল থাকবে মানে একটা থাকবে না, 2-3টার নাম থাকবে, ঠিক আছে। ওকে, তারপর দেখুন 3 নাম্বার। ওকে, স্পয়েলড ফুড কন্টিনিউস টু কজ ইলনেস। স্পয়েলড, স্পয়েলড ফুড মানে কি, ফুড মানে খাবার, স্পয়েলড মানে হচ্ছে গিয়ে নষ্ট, নষ্ট, ঠিক আছে। ওকে, কন্টিনিউস টু কজ ইলনেস, স্পয়েলড ফুড কন্টিনিউস টু কজ ইলনেস। কজ মানে হচ্ছে গিয়ে কারণ, ইলনেস মানে হচ্ছে গিয়ে অসুস্থতা মানে রোগ ব্যাধি, ঠিক আছে। তাহলে কি বুঝলাম আমরা, নষ্ট খাবার অসুস্থতার কারণ। তাহলে ওইখান থেকে আমরা কিওয়ার্ড নিব স্পয়েলড ফুড, তারপর হচ্ছে গিয়ে কজ ইলনেস, কজ ইলনেস, স্পয়েলড ফুড কজ ইলনেস, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে প্রিজার্ভড ফুড ইটেন বাই সোলজার্স। সোলজার্স মানে কি, সোলজার্স মানে হচ্ছে গিয়ে সৈন্য, সোলজার্স মানে কি, সোলজার্স মানে হচ্ছে গিয়ে সৈন্য, সিপাহী, যোদ্ধা এরকম বোঝায়, ঠিক আছে। সোলজার্স মানে হচ্ছে গিয়ে যোদ্ধা, সৈন্য, সৈনিক, সিপাহী এরকম বোঝায়। এটার সিনোনিম কি হতে পারে, এটার সিনোনিম হতে পারে আর্মিজ। তারপর দেখুন প্রিজার্ভড ফুড মানে সংরক্ষিত খাবার, ইটেন বাই সোলজার্স, সোলজার্সের দ্বারা সংরক্ষিত খাবার খাওয়া হয়, ওইটা পেসিভে দেওয়া হয়েছে। ওকে, ওইটা পেসিভে দেওয়া আছে প্রিজার্ভড ফুড ইটেন বাই সোলজার্স মানে সোলজার্সের দ্বারা প্রিজার্ভড ফুড খাওয়া হয়, ঠিক আছে। ওকে, তারপর দেখুন দ্য লাস্ট ওয়ান অ্যান এক্সাম্পল অফ ডিফারেন্ট প্রিজার্ভেশন। এই যে এক্সাম্পল আছে, এক্সাম্পল থাকলেই আপনি অবশ্যই প্যারাগ্রাফে কী পাবেন, উদাহরণ পাবেন, পাবেনই পাবেন। ওইখানে কিসের এক্সাম্পল ওইটা আপনাকে বুঝতে হবে। অ্যান এক্সাম্পল অফ, আচ্ছা ওকে, ওইখান থেকে আমরা সিনোনিম নিলাম প্রিজার্ভড ফুড আর সোলজার্স, ঠিক আছে। ওকে, অ্যান এক্সাম্পল, এক্সাম্পল পাইছি, অ্যান এক্সাম্পল অফ কিসের, ডিফারেন্ট প্রিজার্ভেশন টেকনিক্স। এই যে দেখুন প্রিজার্ভেশন টেকনিক্স ওইটাও কি দেয়া আছে, প্লুরাল দেয়া আছে, তার মানে একটা টেকনিক নাকি অনেকটা। এক্সাম্পল থাকবে একটা, কিন্তু এই এক্সাম্পলের মধ্যে ডিফারেন্ট প্রিজার্ভেশন মেথডস বা টেকনিক্স দেয়া থাকবে, মানে ভিন্ন ভিন্ন প্রিজার্ভেশন টেকনিক, ভিন্ন ভিন্ন সংরক্ষণের পদ্ধতিগুলো দেয়া থাকবে, ঠিক আছে। টেকনিক্স এটা হচ্ছে গিয়ে টেকনিক্স প্লুরাল, তাহলে অনেকগুলা, তাহলে অবশ্যই একের অধিক থাকবে, প্লুরাল থাকবে, অনেকগুলা প্রিজার্ভেশনের টেকনিক বলে দেবে যেগুলো একসাথে কাজ করে, ওয়ার্কিং টুগেদার, ওয়ার্কিং টুগেদার যেগুলো একসাথে কাজ করে, ঠিক আছে। অ্যান এক্সাম্পল, এক্সাম্পল অবশ্যই পাবেন। এবং দেখুন প্রিজার্ভেশন টেকনিক্স, ডিফারেন্ট ডিফারেন্ট প্রিজার্ভেশন টেকনিক্স যেগুলো কাজ করতেছে একসাথে, ওয়ার্কিং টুগেদার, ঠিক আছে। ওকে, তাহলে দেখুন
আমাদের সবগুলা কোয়েশ্চেন পড়া শেষ এবং বোঝা শেষ, এবং ওইখান থেকে আমরা কি করছি, আমরা কিওয়ার্ডও নিছি। এখন আমরা আনসার ধরার চেষ্টা করব, এবং অবশ্যই এটা মনে রাখবেন, ইউ মে ইউজ দ্য সেম লেটার মোর দেন ওয়ান্স। তাহলে অবশ্যই একটা আনসার দুইবার হবে, একটা প্যারাগ্রাফে আনসার দুইবার দেয়া থাকবেই থাকবে, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা আনসার ধরতে যাব, এবং আপনি মনে রাখবেন এরকম যাতে না হয় যে আপনি আনসার ধরার জন্য প্যাসেজে গেছেন কিন্তু ওইখানে গিয়ে আপনি প্রশ্নটা ভুলে গেছেন, স্টেটমেন্টটা ভুলে গেছেন, এরকম যাতে না হয় সেজন্য কোয়েশ্চেনগুলো ভালোভাবে পড়ে বুঝতে হবে এবং মাথায় সেট করতে হবে। ওকে, তাহলে এখন আমরা চলে যাব প্যারাগ্রাফ নাম্বার এতে। তাহলে আমরা এখন পড়ব প্যারাগ্রাফ নাম্বার এ, ঠিক আছে। আপনি জাস্ট ওইটা দেখে দেখে যাবেন, ঠিক আছে। আপনি যদি পড়া শুরু করেন যে প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত আপনি রিডিং পড়েন, তাহলে আপনার রিডিংয়ের সময় পুরো সময়টা চলে যাবে, ঠিক আছে। ওকে, আপনিও পড়েন আমিও পড়ি, তবে স্পিডে পড়তে হবে। দেখুন আমাদের এ নাম্বার প্যারাগ্রাফ পড়া শেষ, কিন্তু ওইখানে এরকম কোনো কিছুই পাইনি যে 1 থেকে 5 পর্যন্ত পড়ছি। 1 থেকে 5 পর্যন্ত 5টা স্টেটমেন্টের কোনো কিছু ওইখানে দেয়া নাই, এ নাম্বারে আনসার নাই, ঠিক আছে। ওকে, এখন আমরা পড়বো বি নাম্বার। দেখুন, অফটেন সেভারাল ফুড প্রিজার্ভেশন মেথডস আর ইউজড টুগেদার। কি পাইছেন? অফটেন মানে প্রায়শই, মানে সব সময়, ঠিক আছে। প্রায়, সেভারাল মানে কি? সেভারাল মানে অনেক, সেভারাল মানে অনেক, বেশ কয়েকটি। তাহলে দেখুন, সেভারাল ফুড প্রিজার্ভেশন মেথডস, এই যে মেথডস আর টেকনিক কিন্তু সমান। সেভারাল ফুড প্রিজার্ভেশন মেথডস আর ইউজড টুগেদার, ওইগুলা একসাথে ইউজ করা হয়, একসাথে ব্যবহৃত হয়, একসাথে ব্যবহার করা হয়, একসাথে ইউজ করা হয় আর একসাথে কাজ করে, তাহলে সেম কথা। তাহলে কি পাইলাম আমরা? অফটেন সেভারাল ফুড প্রিজার্ভেশন মেথডস আর ইউজড টুগেদার। অবশ্যই আমরা কি পাইতেছি? একটা কোয়েশ্চেনের মিল পাইতেছি, যেটা আমরা 5 নাম্বারে পড়ছিলাম, তাই না? এই যে এইটা, এই যে দেখুন ডিফারেন্ট প্রিজার্ভেশন টেকনিক্স ওয়ার্কিং টুগেদার, ডিফারেন্ট প্রিজার্ভেশন টেকনিক্স ওয়ার্কিং টুগেদার। তাহলে এখন আমরা পুরোটা মিলিয়ে নিব, ঠিক আছে। ওকে, তাহলে দেখুন, প্রিজার্ভিং ফ্রুট বাই টার্নিং ইট ইনটু জ্যাম। যারা অর্থ বুঝেন না, পুরো অর্থ বুঝেন না, তাদের পুরো অর্থ বোঝার কোনো দরকার নেই। প্রিজার্ভিং ফ্রুট মানে কি? প্রিজার্ভিং ফ্রুট মানে হচ্ছে গিয়ে ফ্রুট প্রিজার্ভ করা, বাই টার্নিং ইট ইনটু জ্যাম। কিসের মাধ্যমে? ওইটা জেলি, জ্যাম মানে কি? ফল থেকে যে জেলিটা হয় ওইটাতে, জেলিতে পরিণত করে কি করা হয়? প্রিজার্ভ করা হয় ফ্রুট, প্রিজার্ভ করা হয় ফ্রুট। তারপর দেখুন, এই যে দেখুন, ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিছে, ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ, ঠিক আছে। এই যে দেখুন, ইনভলভস বয়লিং, বয়লিং মানে কি? সিদ্ধকরণ, সিদ্ধ করা ওইটা। তারপর হচ্ছে গিয়ে টু রিডিউস দ্য ফ্রুটস ময়েশ্চার, ময়েশ্চার মানে কি? আর্দ্রতা। এই যে রিডিউস মানে ওইটা হচ্ছে কমানো, ফ্রুটসের আর্দ্রতা কমানো। তারপর কি দিছে ওইখানে দেওয়া আছে টু কিল ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া মানে কি? ব্যাকটেরিয়া মানে হচ্ছে জীবাণু, জীবাণু কিল করে মানে হত্যা করে, জীবাণু মারে, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে সুগারিং, চিনি মিশানো। তারপর হচ্ছে গিয়ে টু প্রিভেন্ট, প্রিভেন্ট মানে দমন করা, আটকানো। রিগ্রোথ মানে পুনরায় বৃদ্ধি পাওয়া, যেটা আছে অফ ব্যাকটেরিয়া মানে জীবাণু যাতে পুনরায় জীবাণু যাতে পুনরায় বৃদ্ধি না পায়। তারপর হচ্ছে গিয়ে সিলিং উইথিন এন এয়ারটাইট জার। তারপর হচ্ছে গিয়ে টু প্রিভেন্ট রিকন্টামিনেশন। কন্টামিনেশন মানে কি? কন্টামিনেশন মানে হচ্ছে গিয়ে দূষণ, আর রিকন্টামিনেশন মানে হচ্ছে গিয়ে পুনরায় দূষণ। তাহলে দেখুন এক্সাম্পল আমরা পাইছি, এবং সেভারাল, সেভারাল মানে কি হচ্ছে এই যে ডিফারেন্ট একটা সিনোনিম। সেভারাল মানে অনেকগুলা বোঝায়, বিভিন্ন বোঝায়। তাহলে বেশ কয়েকটা ফুড প্রিজার্ভেশন মেথডসের কথা বলতেছে যেগুলো একসাথে কাজ করে। তারপর ওইখানে একটা উদাহরণ দিছে, উদাহরণের ভিতরে অনেকগুলা প্রিজার্ভেশন টেকনিক দেওয়া আছে। যেমন এই যে একটা দেখুন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, অনেকগুলা দেওয়া আছে। তাহলে দেখুন আমাদের আনসারটা কি হবে। তাহলে দেখুন, এন এক্সাম্পল অফ ডিফারেন্ট প্রিজার্ভেশন টেকনিক্স, টেকনিক্স মানে আমি বলছি আপনার ওইটা প্লুরাল, সেজন্য ওইখানে সেভারাল প্রিজার্ভেশন মেথডস দেয়া আছে, ঠিক আছে। আর ইউজড টুগেদার, এই যে ওয়ার্কিং, ওয়ার্কিং ওইখানে না লিখে লিখছে ইউজড টুগেদার মানে ব্যবহার করা হয় একসাথে, আর ওইখানে বলতেছে ওয়ার্কিং টুগেদার। তাহলে আমাদের 5-এর আনসার হচ্ছে গিয়ে বি। ওইটা আমরা কোন প্যারাগ্রাফে পাইছি দেখি তো, ওইটা হচ্ছে দেখুন বি নাম্বার প্যারাগ্রাফে পাইছি। এতটুকু থেকে এতটুকু পর্যন্ত আমরা পড়ে কি পাইছি? বি নাম্বার প্যারাগ্রাফ আনসার পাইছি। তাহলে আমাদের আনসার হচ্ছে গিয়ে বি, 5 নাম্বারের আনসার হচ্ছে বি। অবশ্যই আপনারা
বুঝতে পারছেন। এবং যদি আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনারা যখন একটা ভালো কমেন্ট করেন আপনাদের এই কমেন্টটা পড়ে আমি শান্তি পাই, ঠিক আছে, আমার ভালো লাগে, আমি তৃপ্তি পাই। এই যে আমি কষ্ট করে ভিডিওটা মেক করতেছি, যখন আপনারা ভালো একটা কমেন্ট করেন বা আপনারা ওই জিনিসটা বুঝতে পারেন তখন আমি মনের মধ্যে শান্তি পাই, তৃপ্তি পাই। প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা বুঝতেছেন কি বুঝতেছেন না, ঠিক আছে। ওকে, আমাদের একটা আনসার পাওয়া শেষ, ঠিক আছে। বি নাম্বার আমরা আনসার পাইছি। তার পরবর্তী যে অংশটা আছে ওইটা আমরা পরে নিব, দেখবো ওইখানে আর কোনো কিছু দেয়া আছে কি না, ঠিক আছে, এবং দ্রুত পড়ার চেষ্টা করব। এই যে একটা জিনিস বলছিলাম আপনাকে, দো, অলদো, হাউএভার, বাট, ওইগুলা পেলে একটু গুরুত্ব সহকারে পড়তে হবে। ওইটা আমি বলছিলাম, অবশ্যই বলছিলাম। দেখি তো, এই যে আপনাদেরকে বলছিলাম হাউএভার, বাট, অলদো, দো, ওইগুলা থাকলে এরপরে 90% আনসার সঠিক হয়। তাহলে ওইখানে যেহেতু আমরা একটা অলদো পাইছি, কি পাইছি, অলদো, তাহলে ওইটা আমরা মনোযোগ সহকারে পড়বো। যেহেতু আমরা সেম লেটার দুইবার ইউজ করতে পারবো, তাহলে আমরা দেখি ওইখানে আর কোনো আনসার দেওয়া আছে কিনা। এবং আমরা আমাদের টেকনিক যেটা আছে ওইটা ওইখানে পেয়ে গেছি, টেকনিকের একটা ওইখানে পেয়ে গেছি যে অলদো কি আছে, ওইখানে অলদো দেয়া আছে, ঠিক আছে। ওকে, তাহলে কি আছে, অলদো হিস্ট্রিক্যালি মানে ঐতিহাসিকভাবে, সাম মেথডস, কিছু পদ্ধতিগুলো, ড্রাস্টিক্যালি মানে হচ্ছে গিয়ে তীব্রভাবে, এরকম কোনো কিছু বোঝায়। তারপর হচ্ছে গিয়ে অল্টার মানে হচ্ছে গিয়ে পরিবর্তন হওয়া, চেঞ্জের একটা সিনোনিম হচ্ছে অল্টার। তাহলে ড্রাস্টিক্যালি অল্টার্ড মানে ব্যাপকভাবে পরিবর্তন হয়েছিল, ঠিক আছে। দ্য ক্যারেক্টার অফ দ্য ফুড বিং প্রিজার্ভড। তারপর আমরা দেখবো ইন মেনি কেসেস মানে অনেক ক্ষেত্রে, ইন মেনি কেসেস দিস চেঞ্জেস, যে ওই যে চেঞ্জগুলো হয়েছে ওইগুলোর কথা বলতেছে, দিস চেঞ্জেস হ্যাভ কাম টু বি সিন, ওই চেঞ্জেসগুলো দেখাইতেছে কি, এজ ডিজাইরেবল কোয়ালিটিস। তারপর কি দেয়া আছে, এই যে দেখুন, চিজ, ইয়োগার্ট, পিকলড অনিয়ন্স বিং কমন এক্সাম্পলস, এই যে এক্সাম্পলস, ঠিক আছে। এই যে আমরা এখান থেকে পড়ছিলাম মেনটেইন মানে কি, মেনটেইন মানে হচ্ছে গিয়ে বজায় রাখা, ওর ক্রিয়েটিং মানে সৃষ্টি করা, মানে তৈরি করা। নিউট্রিশনাল মানে হচ্ছে গিয়ে পুষ্টিগত, পুষ্টিগত। ভ্যালু মানে হচ্ছে গিয়ে মান, পুষ্টিগত মান তৈরি করা অথবা বজায় রাখা। তারপর হচ্ছে গিয়ে টেক্সচার মানে হচ্ছে গিয়ে গঠন, অ্যান্ড ফ্লেভার মানে হচ্ছে ঘ্রাণ বা গন্ধ। ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, একটা গুরুত্বপূর্ণ দিক অফ ফুড প্রিজার্ভেশন, অলদো, যদিও। তারপর অনেকগুলা মেথডসের কথা বলছে, কি বলছে, অনেকগুলা মেথডস তীব্রভাবে চেঞ্জ হয়েছে। কিসের মেথড, ফুড প্রিজার্ভেশনের মেথড। তারপরও কি হয়েছে, তারপরও ইন মেনি কেসেস, অনেক ক্ষেত্রে, দিস চেঞ্জেস হ্যাজ কাম টু বি সিন এজ ডিজাইরেবল কোয়ালিটিস, ওই চেঞ্জেসগুলো দেখা যাইতেছে ডিজাইরেবল কোয়ালিটিস মানে কাঙ্ক্ষিত যে গুণাবলী ওইটার কথা বলতেছে। তারপর কি দিছে, উদাহরণ কি দিছে দেখুন তো, ফুডের উদাহরণ দিছে চিজ মানে হচ্ছে গিয়ে পনির। তারপর হচ্ছে গিয়ে ইয়োগার্ট, ওইগুলো অবশ্যই খাদ্য, ওইগুলো অবশ্যই খাবারের নাম। ইয়োগার্ট মানে কি, দই। তারপর হচ্ছে গিয়ে পিকলড অনিয়ন্স, অনিয়ন মানে আমরা জানি হচ্ছে গিয়ে পেঁয়াজ, আর পিকলড অনিয়ন্স মানে হচ্ছে গিয়ে পেঁয়াজের আচার। ওইগুলা বিং কমন এক্সাম্পলস, ওইগুলো হচ্ছে গিয়ে কমন এক্সাম্পল। তাহলে দেখুন কোনটার সাথে মিল পাওয়া যায়, এখন আপনারা ধরবেন আনসার, ঠিক আছে। এই যে দেখুন, a technique that was originally used to preserve wines, ওইটা হতেই পারে না, কারণ ওইখানে ওয়াইন্স প্রিজার্ভ করে এরকম কিছু বলা হয়নি। এক্সাম্পলস অফ ফুডস, এক্সাম্পল দেওয়া আছে কিসের, খাবারের, হুজ আপিল ডিরাইভস ফ্রম হাউ দে আর প্রিজার্ভড। এই যে দেখুন খাবারের এক্সাম্পলের কথা বলতেছে, এই যে দেখুন এক্সাম্পলস অফ ফুডস, এই যে দেখুন চিজ, ইয়োগার্ট, পিকলড অনিয়ন্স বিং কমন এক্সাম্পলস। এই যে অলদো আছে, এরপরে আনসারটা হয়েছে, ঠিক আছে, এরপরেই কি হয়েছে, আনসার হয়েছে। তাহলে আমরা আবারও আনসার পাইছি, আবারও আনসারটা হচ্ছে কি, বি, ঠিক আছে। 2 নম্বরও আনসার হচ্ছে বি। তাহলে দেখুন একটা, দুইটা, বি আনসার দুইবার হয়ে গেছে। এজন্যই ওইখানে বলা হয়েছে ইউ মে ইউজ দ্য সেম লেটার মোর দেন ওয়ান্স, মানে আপনি সেম লেটার মানে একই লেটার দুইবার ইউজ করতে পারবেন। তার মানে হচ্ছে অবশ্যই একটা আনসার দুইবার হবে। তাহলে আমাদের একটা আনসার দুইবার হয়ে গেছে বি। 2 নম্বর কোয়েশ্চেনের আনসার হচ্ছে বি এবং 5 নম্বর কোয়েশ্চেনের আনসার হচ্ছে বি, ঠিক আছে। ওকে, এরপর আর কখনোই একটা আনসার দুইবার
হবে না। বি নাম্বারে তো আর হওয়ার প্রশ্নই নেই। ওকে, তাহলে এ বি আমাদের জন্য শেষ। এ বি আমরা ক্রস করে ফেললাম। যেটা আপনার জন্য শেষ হয়ে যাবে সেটা আপনি কি করবেন, ক্রস করে ফেলবেন। ওকে, তাহলে ওইদিকে আর মন যাবে না, ওইদিকে ফোকাস থাকবে না। তারপর দেখুন সি নাম্বার, এটা আমরা পড়বো দ্রুত পড়ার চেষ্টা করবো, ঠিক আছে? এখানেও আমরা কোনো কিছু পাই নাই, ঠিক আছে? ওকে, আমরা এখন ডিতে চলে যাব। ওকে, এটাও পড়ে ফেলছি, আমরা আনসার পাইতেছি না, কোনো কিছুর মিল নাই, ঠিক আছে? এখন আমরা ই নাম্বার প্যারাগ্রাফটা পড়বো। এই যে একটা জিনিস দেখুন, ইউজ টু ফিড রোমান আর্মিজ, এখানে আমরা থামবো এবং আপনাকে এই যে আমরা দ্রুত পড়ছি, এরকম দ্রুত আপনাকে পেনটা দৌড়াতে হবে, ঠিক আছে? এবং চোখ, পেনের সাথে সাথে আপনার চোখও দৌড়াতে হবে। তাহলে এই যে একটা জিনিস দেখুন, ফর এক্সাম্পল দ্য গলস মানে কি? গলস মানে হচ্ছে গিয়ে ফরাসিরা এক্সপোর্টেড, রপ্তানি করতো সল্ট পর্ক, মানে শুয়োরের মাংস। কিসের মাংস? শুয়োরের মাংস। ওরা কি করতো? শুয়োরের মাংস মানে হচ্ছে গিয়ে শুকরের মাংস রপ্তানি করতো ইচ ইয়ার, প্রত্যেক বছর, টু রুমে, ঠিক আছে? ইন লার্জ কোয়ান্টিটিস মানে বড় পরিসরে, মানে বেশি পরিমাণে, ঠিক আছে? ওয়ার ইট ওয়াজ সল্ট, যেখানে ওইটা বিক্রি করা হইতো, ইন ডিফারেন্ট কার্ডস মানে হচ্ছে গিয়ে ভিন্ন ভিন্নভাবে কাটা হইতো, ঠিক আছে? ভিন্ন ভিন্নভাবে কেটে অ্যান্ড ইউজড টু ফিড মানে কি? ফিড মানে হচ্ছে গিয়ে খাওয়ানো, ফিড মানে কি? খাওয়ানো। ওইটা খাওয়ানো হইতো, ইউজ টু ফিড মানে খাওয়ানো হইতো, ওইটা খাওয়ানো হইতো কাদেরকে? রোমান আর্মিকে, রোমান সৈন্যদেরকে, আর্মিস। এই যে দেখুন, যখন আপনি সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল জানবেন তখন কি ফায়দা হবে? দেখুন আমাদের কোয়েশ্চনে চলে যাই। কোয়েশ্চেনে এই যে দেখুন, ওইখানে সোলজার্স দেয়া আছে, ওইটাও প্লুরাল দেয়া আছে। কি দেয়া আছে? প্লুরাল। সোলজার্স মানে প্লুরাল, অনেক বুঝাইতেছে, একজন না বুঝাইয়া অনেক বুঝাইতেছে, এইটা হচ্ছে গিয়ে প্লুরালে দেয়া আছে, ঠিক আছে? প্লুরাল দেয়া আছে। সেক্ষেত্রে ওইখানেও যে আপনি গিয়ে আনসারটা পাইছেন, ওইখানে দেখুন এটার সিনোনিমটা প্লুরালে দেয়া আছে, সেজন্য অবশ্যই আপনাকে প্লুরাল অ্যান্ড সিঙ্গুলার মাথায় রাখতে হবে। ওইখানে যদি প্লুরাল দেয়া থাকে তাহলে আপনি যেখানে আনসার পাবেন ওইখানেও প্লুরাল দেয়া থাকবে। তাহলে দেখুন এই যে সল্ট পর্ক, ওইটা হচ্ছে গিয়ে একটা প্রিজার্ভড ফুড, ঠিক আছে? তাহলে এই যে দেখুন, এই যে শুকরের মাংস, এটা হচ্ছে একটা প্রিজার্ভড ফুড, কারণ প্রথমেই দেওয়া আছে সল্টিং অর কিউরিং ইজ অ্যানাদার অ্যানশাইন্ট ফুড প্রিজার্ভেশন টেকনিক। তাহলে ওইখানে দেখুন সল্ট পর্ক মানে হচ্ছে গিয়ে শুয়োরের মাংস যেটা প্রিজার্ভ করা হইতো, তাহলে ওইটা প্রিজার্ভ করা হইতো, তাহলে আমরা বুঝে গেলাম ওইটা হচ্ছে গিয়ে প্রিজার্ভড ফুড, ঠিক আছে? অ্যান্ড ওইটা কারা খাইতো? এটা খাইতো রোমান আর্মিজ মানে সোলজার্স। তাহলে প্রিজার্ভড ফুড ইটেন বাই সোলজার্স, এই যে দেখুন ফিড মানে হচ্ছে গিয়ে খাওয়ানো, ওটা খাওয়ানো হইতো কাদেরকে? রোমান আর্মিজদেরকে। ওইখানে আর্মিজের জায়গা সোলজার্স। তাহলে আমাদের আনসার হচ্ছে ই। এটা কত নাম্বার দেখবো? ওকে, এটা হচ্ছে গিয়ে দেখি, প্রিজার্ভ ফুড ইটেন বাই সোলজার্স, এটা হচ্ছে 4 নাম্বার। এবং আমাদের প্যারাগ্রাফ কত? প্যারাগ্রাফ নাম্বার হচ্ছে গিয়ে ই। তাহলে 4 নাম্বারটার আনসার হচ্ছে গিয়ে ই। আমরা ই নাম্বার প্যারাগ্রাফে পাইছি প্রিজার্ভড ফুড ইটেন বাই সোলজার্স। প্রিজার্ভড ফুড বলতে এখানে কি? সল্ট পর্ক শুয়োরের মাংস, এবং সল্টিং ওইটা হচ্ছে গিয়ে একটা ফুড প্রিজার্ভেশনের টেক, সল্ট পর্ক, ঠিক আছে? সল্ট পর্ক মানে শুয়োরের মাংস, ওইটা প্রিজার্ভ করে রাখা হইতো। তাহলে প্রিজার্ভড ফুড ইটেন বাই সোলজার্স রোমান আর্মিজ, তাহলে আমাদের আনসার হচ্ছে ই। আমাদের 4 নাম্বারের আনসার হচ্ছে ই নাম্বার। এখন দেখুন আমরা 3টা আনসার পেয়ে গেছি, 2, 4, 5। বি নাম্বার তো শেষ, ই নাম্বার শেষ, এবং সিডিও আমরা পড়ছি, এখানে কোনো আনসার পাই নাই। আমরা চলে যাই ওইখানে।
ই নাম্বারটাও আমরা কেটে ফেলি, তাহলে ই নাম্বার প্যারাগ্রাফের মধ্যে আমাদের ফোকাস যাবে না, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে এফ নাম্বার, ওইটাও আমরা তাড়াতাড়ি পড়ার চেষ্টা করব, ওইটাও আমরা এখন দ্রুত পড়ার চেষ্টা করব। এই যে ওয়াইন্স পাইছি, এতক্ষণ পর আমরা কি পাইছি? ওয়াইন্স পাইছি। ওয়াইন্স মানে কি? মদ। ওকে, তাহলে এখান থেকে আমরা পড়বো এর উপর থেকে, ঠিক আছে। পারহ্যাপস দ্য মোস্ট ওয়েল নাউন অফ দিস ইজ পাশ্চারাইজেশন। পাশ্চারাইজেশন উইচ ওয়াজ ইনভেন্টেড, যেটা আবিষ্কার হয়েছিল বাই দ্য ফ্রেঞ্চ কেমিস্ট। ফ্রেঞ্চের একজন কেমিস্ট মানে রসায়নবিদ, যার নাম ছিল লুইস পাশ্চার। ও, এই যে দেখুন লুইস পাশ্চার, তার মানে এই মানুষ থেকে ওইটা আবিষ্কার হয়েছিল, এজন্য এটার নামও হয়েছে পাশ্চারাইজেশন, ঠিক আছে। যেমনটা হয়েছিল যে রাসেল ভাইপার, মাঝখানে একটা সাপ বের হয়েছিল না, ওইটা খুবই আতঙ্কের নাম ছিল, সেটা রাসেল প্যাট্রিক বের করেছিলেন, সেজন্য এটার নাম ছিল রাসেল ভাইপার। আর এখানে এই যে পাশ্চারাইজেশন, ওইটা কোন নামে হয়েছে? যিনি কেমিস্ট ছিলেন তার নাম ছিল লুইস পাশ্চার, এজন্য এটার নাম হচ্ছে গিয়ে পাশ্চারাইজেশন। টু রিমেডি মানে প্রতিকার করা, কিসের? দ্য ফ্রিকুয়েন্ট অ্যাসিডিটি অফ দ্য লোকাল ওয়াইন্স। লোকাল ওয়াইন্সের যে ঘন ঘন অম্লতা আছে ওইটার প্রতিকার করা। তারপর দেখি আমরা পাশ্চার, ওই যে ব্যক্তি, ওনার নাম হচ্ছে গিয়ে পাশ্চার। পাশ্চার ফাউন্ড দ্যাট ইট ইজ সাফিসিয়েন্ট টু হিট আ ইয়াং ওয়াইন। ইয়াং ওয়াইন মানে হচ্ছে গিয়ে একটা তরুণ, মানে হচ্ছে গিয়ে তরুণ একটা ওয়াইনকে, young wine to only about 50 to 60 degree Celsius for a brief time. brief time মানে হচ্ছে গিয়ে শর্ট টাইম, ছোট সময়, অল্প সময়, ঠিক আছে। কি করতে? টু কিল মাইক্রোবস মানে হচ্ছে গিয়ে জীবাণু, ঠিক আছে। অ্যান্ড দ্যাট দ্য ওয়াইন কুড, আবার ওয়াইন পাইছি, ওয়াইন কুড সাবসিকুয়েন্টলি বি এজড মানে ওইটা পরিপক্ক হইতো, এরকম। উইদাউট স্যাক্রিফাইসিং মানে হচ্ছে গিয়ে বিসর্জন না দিয়ে, ঠিক আছে। দ্য ফাইনাল কোয়ালিটি, ও চূড়ান্ত যে গুণাবলী আছে, চূড়ান্ত যে গুণ আছে ওইটা। তাহলে দেখুন পাশ্চার খুঁজে পেয়েছিলেন যে ইট ইজ সাফিসিয়েন্ট টু হিট এই ইয়াং ওয়াইন, তাহলে 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসে হিট দিলে একটা তরুণ ওয়াইনকে ও কী করবে? কিল মাইক্রোবসকে হত্যা করবে, এবং ওই যে ওয়াইনটা আছে ওইটা পরিপক্ক হবে উইদাউট স্যাক্রিফাইসিং দ্য ফাইনাল কোয়ালিটি। চূড়ান্ত যে গুণাবলী আছে ওইটা নষ্ট না হয়ে পরিপক্ক একটা ওয়াইন তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ওই যে লুইস পাশ্চার উনি নিজে ইনভেন্ট করছেন, ওই যে লুইস পাশ্চার উনি ওইটা খুঁজে পেয়েছিলেন কিসের জন্য? মদের জন্য, ওয়াইন্সের জন্য। তাহলে আমরা আমাদের আনসারটা পেয়ে গেছি। এমন একটা টেকনিক উনি তৈরি করেছিলেন যেটা অরিজিনালি কিসের জন্য তৈরি করা হয়েছিল? যেটা অরিজিনালি মদ প্রিজার্ভেশন মানে ওয়াইন্স প্রিজার্ভেশনের জন্য তৈরি করা হয়েছিল। ওই টেকনিকটা অরিজিনালি ছিল ওয়াইন্স প্রিজার্ভেশনের জন্য, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আমাদের আনসারটা পেয়ে গেছি। ওইটা হচ্ছে গিয়ে দেখুন, এ টেকনিক দ্যাট ওয়াজ অরিজিনালি ইউজড টু প্রিজার্ভ ওয়াইন্স, ওইটা হচ্ছে আনসার এফ। আনসার এফ, আমাদের আনসার হচ্ছে গিয়ে এফ, ঠিক আছে। ওকে, তাহলে আমরা 4টা আনসার পেয়ে গেছি, একমাত্র 3 নাম্বার ছাড়া। স্পয়েলড ফুড কন্টিনিউস টু কজ ইলনেস। তাহলে আমরা আবার প্যারাগ্রাফের মধ্যে চলে যাই। তাহলে এফ নাম্বারও শেষ, ওইটা আমরা ক্রস করে ফেলবো। একটা মাত্র আছে, ওইটা হচ্ছে জি। এবং দেখুন উপরে যেগুলো আমরা স্কিপ করছি, যেমন এই যে ডি, তারপর হচ্ছে গিয়ে সি এবং এ, ওইখানে ইলনেস, স্পয়েল ফুড এরকম কোনো কিছু নাই, এরকম কোনো কিছুই নাই। দেখুন আপনি ওইখানে আছে স্পয়েলড ফুড, কজ ইলনেস, এরকম কিছু বা এর সিনোনিম আছে, কোনোটাই নেই। তাহলে আপনি যদি চোখ বুঝে জি নাম্বারটা আনসার দেন তাহলে আপনার সময় বেঁচে যায় এবং আনসার 100% শিওর হবে। তারপর আমরা পড়ে নিব, ঠিক আছে। যদি আপনি ভালোভাবে ধরতে পারেন, শিখে যেতে পারেন, তাহলে আপনার সময়টাও বেঁচে যাবে। যেমন এই যে এখানে যদি আমরা জি আনসার দিই, আনসার 100% শিওর হবে, কারণ এর উপরে যেগুলো আমরা স্কিপ করছি ওইখানে স্পয়েলড ফুড বা ওইটার কোনো সিনোনিম অথবা কজ ইলনেস এগুলোর কোনো সিনোনিম আমরা খুঁজে পাই নাই বা অর্থ পাই নাই। তারপর আমরা জি নাম্বারটা পড়ে ফেলবো, ঠিক আছে। ওকে, তাহলে দেখুন মুসলিমতা ফুড, ওকে, এই যে দেখুন ভাই
হাউএভার, ঠিক আছে, ওইটা কিন্তু আপনাদের বড় টেকনিক, এটা কাজে লাগাবেন, ঠিক আছে। ওইটা ম্যাচিং ইনফরমেশন বলেন, আবার ওইটা আপনি লিস্ট অফ হেডিংস বলেন, এই যে আমাদের টেকনিকে কিন্তু বলা আছে, ঠিক আছে। এই যে দেখুন কিভাবে কাজে ধরছে, ঠিক আছে। এই যে দেখুন হাউএভার, যারা রিডিংয়ে ভালো করতে চান তারা অবশ্যই এই টেকনিকগুলো কাজে লাগাবেন। এই যে দেখুন হাউএভার পাইছি, তারপর 100% আনসার সঠিক হয়। তাহলে এখন আমরা চলে যাব, ঠিক আছে। ওকে, তাহলে এই যে দেখুন হাউএভার, এরপরে আনসার সত্যি সত্যি হবে। অল ফুডস আর সাসকেপ্টিবল টু স্পয়েলিং, এই যে স্পয়েলিং পাইছেন, ফুডস স্পয়েলিং পাইছেন না, স্পয়েলড ফুড। সাসকেপ্টিবল মানে কি, সক্ষম, মানে অল ফুড সব ধরনের খাবার স্পয়েলিং হতে পারে, এরকম বুঝাইতেছে। অল ফুডস আর সাসকেপ্টিবল, সব খাবার সক্ষম কিসের জন্য, স্পয়েলিং। বাট এখানে সক্ষম এরকম বোঝাবে না, অর্থ হচ্ছে গিয়ে সব খাবারই নষ্ট হতে পারে, সব খাবারই নষ্ট হতে পারে। অ্যান্ড ফুড পয়জনিং, ফুড পয়জনিং মানে কি, খাদ্যে বিষক্রিয়া, ইজ স্টিল এক্সট্রিমলি কমন, ওইটা এক্সট্রিমলি কমন মানে এটা অতি সাধারণ একটা ব্যাপার, ঠিক আছে। তারপর দেখুন ইনফ্যাক্ট রিসেন্ট রিসার্চ পুটস দ্য ফিগার ফর কেসেস অফ ফুড পয়জনিং, এই যে দেখুন ফুড পয়জনিং ইন দ্য ইউকে এট মোর দেন, এত বেশি, এট মোর দেন 5 লাখ পার ইয়ার, 5 লাখ পার ইয়ার, দেখতেছেন, মানে 5 লাখ বেশি, বছরে 5 লাখ বেশি, ওইটা রিসেন্ট রিসার্চ দেখাইতেছে, ঠিক আছে। তাহলে আমরা পাইছি আমাদের আনসার হচ্ছে গিয়ে জি, ঠিক আছে। আমাদের 3 নাম্বার কোয়েশ্চেনের আনসার হচ্ছে গিয়ে জি নাম্বার, ঠিক আছে। ওকে, এখন বলুন আপনাদের কার কয়টা আনসার হয়েছে এবং আজকের এই ভিডিওটি কীরকম ছিল। এই যে টেকনিকগুলো আছে, এই যে টেকনিকগুলো আমি দিছি, ওইগুলা কিন্তু কাপে কাপ। তাহলে এই যে টেকনিকগুলো দিছি ওইগুলা কিন্তু কাপে কাপ কাজ করবে, আপনার কাপে কাপ, কাপে কাপ কাজ করবে। এবং এই যে দেখুন 90% আনসার প্যারাগ্রাফের সে প্রথমে বা শেষে থাকে, প্যারাগ্রাফের শেষে। এই যে জি নাম্বারটাও আমরা পাইছি, ওইটাও শেষে পাইছি। এবং এই যে হাউএভার, বাট, অলদো, দো, ওইটা কাপে কাপ ভাই, কাপে কাপ লাগবে, মানে 90% আনসার আপনার সঠিক হবে এগুলোর পরে। ওইগুলা পাইলেই মনোযোগ সহকারে পড়বেন এবং এগুলোর পরেই আনসার বেশি থাকে রিডিংয়ে, ওইগুলোর পরে আনসার থাকবেই থাকবে। এখন আপনারা বলুন সামনের ভিডিওটি আইএলটিএস রিডিংয়ের কোন টপিকটা চান, কোন কোয়েশ্চেন টাইপ নিয়ে আপনারা সামনের ভিডিওটি চান। আরেকটা কথা হচ্ছে যারা রিডিংয়ে একদম দুর্বল তারা আমার কোর্সে এসে ভর্তি হতে পারেন। আমার অফলাইন কোর্স এবং অনলাইন কোর্স দুটোই অ্যাভেলেবল আছে, ঠিক আছে। ওকে, রিডিংয়ের জন্য একটা কাপে কাপ কোর্স আছে ভাই, কাপে কাপ, ওইটাতে আপনি মোট ক্লাস পাবেন 12টা, ঠিক আছে। শুধুমাত্র শুক্রবার ব্যতীত সপ্তাহের 6 দিনে আপনি ক্লাস পাবেন। ক্লাসের ডিউরেশন থাকবে 1 ঘন্টা 30 মিনিট, মোট ক্লাস পাবেন 12টা, ঠিক আছে। ওইটাতে যদি আপনি ভর্তি হতে চান, মানে ভাই আপনার কাপে কাপ হয়ে যাবে। আপনাকে আমি এমন টেকনিক দিয়ে দিব যে আপনি অর্থ না জানলেও আনসার ধরতে পারবেন, ঠিক আছে। এরকম টেকনিক আপনাকে আমি আমার প্রাইভেট কোর্সে দিয়ে দিব। আপনারা যদি ভর্তি হতে চান তাহলে ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে কল করবেন অথবা SMS করবেন। ওইখানে স্টুডেন্ট সংখ্যা থাকবে মাত্র 10 থেকে 12 জন, বেশি স্টুডেন্ট আমি নেই না, ঠিক আছে। কেন নেই না, এটা হচ্ছে গিয়ে আপনাদের ভালোর জন্য, যাতে আপনারা ভালোভাবে বুঝেন, ঠিক আছে। এবং পরবর্তী ভিডিও কী নিয়ে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আরও কিছু কৌশল আছে যেগুলো আপনাকে প্রাইভেট কোর্সে দেওয়া হবে, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।